নমস্কার বন্ধুরা, লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বিহারে আমরা সবাই ঘুরতে এসেছি আমার মামার বাড়িতে। ওখানে মামার বাড়ি ঘুরতে এসে আমরা খুব মজা করছি এবং ওখানকার পরিবেশ খুব সুন্দর। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, আশেপাশে পাহাড় পর্বত, সব কিছু খুব ভালো লাগে, পরিবেশটা ভালো লাগছে। তারপরে মামার বাড়ির সামনে একটু জায়গায় মামা সবজি চাষ করেছে, যেমন টমেটো, রসুন, পেঁয়াজ, আলু, ধনেপাতা এগুলো চাষ করেছে মামা অল্প পরিমাণে ঘরে খাওয়ার জন্য। আমরা এখন পেঁয়াজ কাটছি, আমি তো চোখে জল আসে তাই তো চকলেট করে নিয়েছি, কিন্তু তাও চোখে জল আসছে। কি বলা যায়? মা বলেছে যে এমন খোসা রাখলে চোখে জল আসে। আমার ডেট নাকি পেঁয়াজের খোসা মাথায় রাখলে চোখে জল লাগে। সবাই মিলে দেখুন কত সুন্দর মজা করছে। আর এটা আমার মামি ছিল, আর এখানে আমাদের সব নিজস্ব পরিবারের সবাই লোক ছিল। আমার মামা ওদিক দিয়ে খাসিটা কাটছে, আর এদিক দিয়ে আমি সব খাসিগুলো পুরো দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে এবং ভালোভাবে কাটছে। বাড়িতেই কাটা হয়েছে, আমার মামা খুব এক্সপার্ট এইসব জিনিসে, তাই মামা বাড়িতে কাটছে। আজকে এই খাসির মাংসের রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরবো। আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা করব, আমি অনুষ্ঠান বাড়ির মতন রান্না করব না। আশা করি ভালো লাগবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। তারপরে খাসির মাংসগুলো সব পিস পিস করে নেওয়া হচ্ছে। মামার বাড়িতেই সব এই কাটার জিনিসগুলো ছিল, তাই মামা এগুলো ভালো করে কেটে পিস পিস করে দিচ্ছে। আমরা মামার বাড়িতে গিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছি, খুব মজা করেছি। ওখানে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর পাহাড় আছে, পাহাড়ের উপরে মন্দির আছে, খুব ভালো জায়গা। আমরা মামার বাড়িতে গিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছি, যেমন ধরো গয়া, বুদ্ধ গয়া, তারপরে হচ্ছে দেওঘরে ভোলে বাবার মন্দিরে গেছি, অনুকূল ঠাকুরের আশ্রমে গেছি, তারপরে হচ্ছে রাজগিরে গেছি, আরও অন্য জায়গা অনেক জায়গায় ঘুরেছি। খুব সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে ঘোরার জায়গা, তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। তারপরে এখানে 4 কেজি মতন মাটন রান্না হচ্ছে। প্রথমে আমি কি করব, সেদ্ধ করে নেবো। তাই সেদ্ধ করার জন্য একটি ডেক্সিতে আমি মাটনটা নিয়েছি, কিছু কুচনো পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাঁচা সরিষার তেল আর লবণ দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি প্রেসারে দেব না, কারণ কি যেহেতু এখানে 4-5 কেজি মতন মাংস ছিল, 5 কেজি নয় 4 কেজি মতন মাংস ছিল, তাই আমি একটা ডেক্সিতে ভালো করে মাখিয়ে আমি সেদ্ধ করে নেব। এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমি এইভাবেও রান্নাটা করি অনুষ্ঠান বাড়িতে, কিন্তু আমি প্রেসারে যেহেতু ধরবে না, তাই আমি প্রথমে মাংসটা সিদ্ধ করেই রান্নাটা করব। পুরো সিদ্ধ করব না, 50% আমি সিদ্ধ করে নেব এই ডেক্সিতে। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। অনেকেই মাটনের রেসিপি চাইছিল, তা আমি ঘরোয়াভাবে রান্নাটা করেছি। তোমরা এইভাবেই রান্নাটা করে খেয়ে দেখো। যেই দাদাভাই দিদিভাই আমাকে কমেন্ট করেছো তাদেরকেই বলছি, তোমরা এইভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে ওভেনটা জ্বালিয়ে দিয়ে এখন পুরো ডেক্সিটা চাপিয়ে দিয়েছি, আর ডেক্সিতে এখন দিয়ে দেওয়া হলো জল, একটু গরম জল দিয়ে দেওয়া হলো। তোমরা চাইলে একটু গরম জল ব্যবহার করবে, তাহলে খুব ভালো হয়। একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। আর ওদিক দিয়ে আমার বোনও খুব দুষ্টুমি করছিল খাওয়ার জন্য, তাই ওকে খাইয়ে দিচ্ছে। আর সবাই খুব এনজয় করছে, মজা করছে মামার বাড়িতে। এই দেখো, তারপরে জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিতে হবে। ভালো করে 50% এখন একটু সিদ্ধ করে নিতে হবে।
এই দেখো বন্ধুরা, ঢাকাটা সরিয়ে নেওয়ার পরে এইভাবে ফুটে উঠেছে মাংসটা। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেবে, যেন মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু ওখানকার দেশি খাসি, তাই একটু অন্যরকমভাবেই রান্নাটা করছি আমি। আবার ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেছে 50%। এখন নামিয়ে নেওয়া হলো। এখন কড়াই চাপিয়ে দিয়ে দেওয়া হলো, কারণ কি এখন মশলা করে নেব। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। যেহেতু এখানে 4 কেজির মতন মাংস ছিল, তাই তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, আর দিয়ে দিতে হবে এখন কুচনো পেঁয়াজ। এখানে 1.5 কেজি মতন কুচনো পেঁয়াজ নিয়েছি। নিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আর দিয়ে দেওয়া হয়েছিল 3-4টে তেজপাতা। তারপরে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো লবণ। যেহেতু আমি মাংস সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি একটু, তাই অল্প পরিমাণে এখন লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো আদা এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এখন একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে দিয়ে দেব হচ্ছে কিছু টমেটো কুচি। তোমরা চাইলে টমেটো নাও দিতে পারো। সবাই বলছিল আমাকে যে টমেটো কুচি দিতে, তাই আমি টমেটো কুচিটা দিয়েছি। আমি রান্না করতে গেলে অনেক সময় টমেটো কুচি দেই না, টমেটোটা ব্যবহার করি না। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এখন মশলাটা কষাতে হবে। এখন দিয়ে দেওয়া হলো জিরার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। যতক্ষণ মশলা থেকে একটু তেল না ছেড়ে দেবে ততক্ষণ মশলাটা কষাবো। তারপরে যে ডেকচিতে মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন একটু ঝাঁঝরিয়াটা দিয়ে ছেঁকে সব তুলে নিচ্ছি, কারণ কি এখন মশলাতে দিয়ে দেব। সেজন্য এই দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ করা মাংসগুলো এখন দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে একটু কষিয়ে নেব। সিদ্ধ করার সময় যে জলটা আছে আমরা ওই জলটাই ব্যবহার করব, আমরা এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। তারপরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো একটু টক দই। টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা একবার অবশ্যই এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিলাম। দেখো যেহেতু অনেকটাই মাংস কড়াইতে ধরছে না, তাই আমি কি করলাম, ওই ডেকচিতে আবার এই মাংসটা ঢেলে দিলাম।
কারণ কি কড়াইতে ধরছে না বলে ওই ডেকচিতেই রান্নাটা করব আমি। এখন ডেকচিতে ঢেলে দিলাম। এখন ভালো করে এই ডেকচিতে ফুটিয়ে নেব এবং রান্না করে নেব। এরকম যদি খাসির মাংস হয় আর একটু গরম ভাত হয় তাহলে ও বলার বাইরে। আর যদি একটু লেবু হয় খুব সুন্দর লাগে খেতে। তোমরাও একবার এইভাবে মাংস বাড়িতে এনে রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আমি ওখানে গিয়ে গরম মশলাটা বানিয়েছি, যেমন এলাচ আর দারচিনি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটা বানিয়ে আমি দিয়ে দিলাম এখন খাসির মাংসের উপরে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আমার মাংস হয়ে গেছে। এখন সবাইকে খেতে দিয়ে দেব, কারণ কি সবার খুব খিদে পেয়ে গেছে, সবাই বসে পড়েছে খেতে। এখন সবাইকে মাংস তুলে দেব, কারণ সবাই খাবে। একটি পাত্রে আমি মাংস তুলে নিচ্ছি। সবাইকে দেওয়ার জন্য আমি এই মাংসটা তুলে নিচ্ছি, সবাইকে এখন দিয়ে দেব। সবাই খেতে বসে পড়েছে, সবাই খাচ্ছে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে মাটনটা, খেতে খুব দারুণ লাগছে। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।